আনিসুর রহমান স্যারের সাথে দীর্ঘ প্রায় 1 মাসের কাছাকাছি এই প্রোগ্রামটা নিয়ে আমার সাথে কথাবার্তা হচ্ছিল। তো আনিসুর রহমান স্যার যে বিষয়টা চাচ্ছিলেন যে একেবারেই সবার অংশগ্রহণে এই অনুষ্ঠানটা প্রাণবন্ত হোক, এবং আমাদের আরেকজন অতিথি বলে গেলেন যে ফর্মাল গদ বাঁধা কোনো বক্তব্য এখানে হবে না। তারপরেও যেহেতু আমার নামটা ঘোষণা করা হয়েছে, আমি জাস্ট দু একটা কথা বলতে চাচ্ছি। এরপর আপনারা অবশ্যই, বিশেষ করে আমাদের চট্টগ্রামের যে ভাইয়েরা বোনেরা এসছেন, স্যারও চাচ্ছেন, আমরাও চাচ্ছি, আমরা সেখানে জাস্ট দু একটা কথা বলি। আমরা মানে আমাদের কোন স্টেজে আছি আমরা। অনেকেই একেবারে প্রাইমারি স্টেজে আছে, অনেকে বা সেকেন্ডারি স্টেজে আছে, অনেকে এটা মাশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আবার অনেকেই কোর্স করেছেন কিন্তু এই লাইনের মধ্যে নেই আমার মতো, সেরকমও হতে পারে। তবে আমি সরাসরি যেভাবে ফ্রিল্যান্সাররা কাজ করে হয়তো ওইভাবে নাই, কিন্তু আমি বলবো আমি সফল। সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে খুলে বলি। তার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে, আমি আব্দুর রহমান রাশেদ, স্যার হয়তো রশিদ বলেছেন, আসলে আমার নামটা হচ্ছে রাশেদ, যাক অসুবিধা নেই। আমি পেশায় শিক্ষকতা করি। শিক্ষকতা বলতে ছোটখাটো দুটো স্কুল আছে আমার, প্রাইভেট স্কুল। একটা কোভিড-19 সময় বন্ধ করে দিতে হয়েছে লসের কারণে, আর একটা এখনো আছে আলহামদুলিল্লাহ, বাকলিয়াতে। তো আসলে মূলত স্কুলের প্রায় 52টি আইটেম আছে আমাদের, যেগুলো গ্রাফিক্স ডিজাইনের সাথে রিলেটেড, পোস্টার, প্রসপেক্টাস, যেটাকে আমরা কোম্পানি প্রোফাইল বলি। এইভাবে 52টা আইটেম আছে, এগুলো আমাদেরকে প্রেসে কাজ করাতে হয়। এগুলো যখন আমার মাথায় আসলো যে আসলে যত বড় ডিজাইনের কাছে যাই না কেন, সে আমার মনের আকুতিটা হয়তো সে বুঝতে পারে না। তখন আমার মাথায় আসলো যদি ডিজাইনটা আমি করতে পারতাম। এগুলো আজকে থেকে 8-10 বছর আগের কথা। এরপর থেকেই আমার গ্রাফিক্স ডিজাইনের প্রতি একটা ঝোঁক, এবং নিজে নিজেই কাজ করি। প্রথম যে কাজটা আমি করেছি, যদি আমার আজকে এখানে থাকতো আপনাদেরকে দেখাতে পারতাম, অন্তত পক্ষে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। কারণ হচ্ছে ডিপ বেগুনি কালারের উপরে ব্লু কালারের লেখা দিয়েছি, লেখাগুলো আমি নিজে দেখতে পাচ্ছিলাম না। এই যে কালার কম্বিনেশনের যে বিষয়গুলো, এরপর থেকে আমার জার্নি শুরু। আমি চিন্তা করলাম এটা এত বেশি সৃজনশীল একটা কাজ, এবং হচ্ছে কি, কম্পিউটারে আপনি একবার বসলে যতক্ষণ আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন না আসবে ততক্ষণ আপনার খিদে পেলেও আপনার উঠতে ইচ্ছে করবে না। ভেতরে যেহেতু কাজ আছে, মানে আকাঙ্ক্ষা আছে যে আমি ফ্রিল্যান্সিং, যেটাকে মুক্ত পেশা বলা হয়, যেহেতু স্কুলেও আমি আপনাদের দোয়ায় কারো অধীনে কাজ করি না, আমি স্বাধীনভাবে নিজের প্রতিষ্ঠানে নিজে থাকি। আসলে জব করার সেই মানসিকতা ছোটবেলা থেকে ছিল না, এখনো নাই, এবং পারবো না কখনো। তো এখন স্যারের দেখানো সেই পথে আমি হাঁটতে গিয়ে এখন আমি মাঝখানে দুটো কাজ আমি পাই, সেগুলো সরাসরি মার্কেট প্লেস থেকে না, অন্য একটা মাধ্যমে। তো সেখানেও গ্রাফিক্স রিলেটেড কাজই করি আমি। মোটামুটি মান্থলি একটা ভালো ইনকাম আমার আসে ওখান থেকে। তো আমি বোঝাতে চাচ্ছিলাম, আমি সরাসরি কোর্স করে ফাইবারে গিগ ওপেন করে বা freelancer.com আপওয়ার্কে কাজ করে হয়তো আমি আপনাদের মতো ওই জায়গায় আমি সফল না, কিন্তু এখন আমার যে ইনকামটা আমার বাসায় বেডরুমে বসে আমি করছি, এটা আমার কোথাও যেতে হচ্ছে না। আমি এখানে বসেই কাজ করছি দুটো প্রতিষ্ঠানে। তো এবং আমার প্রতিষ্ঠান আছে, সেই জায়গা থেকে আমি বলবো আমি সফল। তো আমার একটা ব্যক্তিগত অভিমত হচ্ছে, যেটা আনিসুর রহমান স্যার সবসময় বলেন, এটা সবাই বলেন যে লেগে থাকতে হয়। যে কোনো একটা কিছুর পেছনে আপনি যদি লেগে থাকেন, আপনি, আমি আপনাদেরকে কোনো জ্ঞান দিচ্ছি না, দুঃখিত, ক্ষমা করবেন আপনারা আমাকে। যে কোনো একটা কিছুর পেছনে যদি আমরা লেগে থাকি, সফলতা না চাইলেও সফলতা আমার হাতে এসে ধরা দিবে, এটা আমার একেবারেই চূড়ান্ত একটা বিশ্বাস। তো আমি এখানে আহ, আর ফর্মাল কোনো বক্তব্য এখানে দিব না। আনিসুর রহমান স্যার এবং আমার ঢাকা থেকে আমাদের সম্মানিত অতিথিরা এসছেন। আমরা চট্টগ্রামের যারা আছি, চট্টগ্রাম তো হচ্ছে, চট্টগ্রামের মানুষের একটা সুনাম আছে, সেটা হচ্ছে চট্টগ্রামের মানুষের হৃদয়টা অনেক বড়, অন্তরটা অনেক বড়। অন্য এলাকার মানুষের অন্তর যে ছোট তা না, তুলনামূলক একটু চট্টগ্রামের মানুষের হয়তো হৃদয়টা বড়, আতিথেয়তা বেশি করেন, আন্তরিকতা বেশি দেখান। আশা করি এটার সাথে আপনারা তো একমত আছেন নাকি? বেশিরভাগ তো চট্টগ্রামের, না বলে তো কোনো উপায় নেই। যাক, তো এখন আজকে আসলে এই প্রোগ্রামটার পেছনে আনিসুর রহমান স্যার ঢাকা থেকে অনেক নির্দেশনা দিয়েছেন। আপনারাও এখানে অনেকেই সহযোগিতা করেছেন। এটার জন্য আন্তরিকভাবে আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আনিসুর রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কোর্স তো আমরা অনেকেই অনেক জায়গায় করি। আমার একটা অবাক লাগে, সেটা হচ্ছে যখনই কল করা হয়, মানে এক রিংয়েই স্যার রিসিভ করেন এবং হচ্ছে সমাধান দেন। এটা তো আশা করি আপনারা সবাই একমত থাকবেন। অন্যান্য স্যারেরাও যে করেন না তা না, কিন্তু অনেকবার হয়তো কল করতে হয় বা রেসপন্স করা হয় না।
অথবা দেখা যাচ্ছে রেসপন্স করেছেন, আমাকে হয়তো তাৎক্ষণিক ওই সমাধানটা দিতে চাচ্ছেন না বা দিতে পারছেন না। এই জায়গায় একটু ব্যতিক্রম হচ্ছেন আমাদের আনিসুর রহমান স্যার। তো আবারও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের গ্রাফিক্স ডিজাইন ল্যাব কোর্সের ফাউন্ডার আনিসুর রহমান স্যার সহ সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবার উপস্থিতিতে, সবার অংশগ্রহণে আমাদের অনুষ্ঠানটা সফল হবে, সার্থক হবে, সুন্দর হবে। আর হচ্ছে এই হল রুমটা, এটা আমার ছোট ভাইয়ের প্রতিষ্ঠান নিচে, এবং চট্টগ্রামে যারা আছেন আপনারা হয়তো অনলাইন চ্যানেল চিটাগং লাইভ নাম শুনেছেন আপনারা। হ্যাঁ, এই চিটাগং লাইভটাও তার প্রতিষ্ঠান। তো এডব্লিউ কমিউনিকেশন এবং চিটাগং লাইভের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় পেলে আপনারা যাওয়ার সময় এইটার ঠিক নিচেই নবম, এটা দশম 10 লেভেল 10, ওটা হচ্ছে লেভেল 9, ঘুরে যাবেন। যারা এখনো ফলোয়ার হননি, আশা করি ওখানে 8.5 লক্ষ ফলোয়ার আছে, আপনারা ফলোয়ার হয়ে যাবেন। গ্রাফিক্স ডিজাইন লাইভ কোর্স আনিসুর রহমান স্যারের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।